ভেরি গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং, যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন। আপনারা জানেন যে আমি ডাক্তার সুমন্ত কুমার সাহা, ওয়ার্কিং এ মেডিসিন স্পেশালিস্ট, হার্ট স্পেশালিস্ট অ্যান্ড জেরিয়াট্রিক মেডিসিন স্পেশালিস্ট। বেসিক্যালি আমি আসলে যদি আরেকটা ট্যাগ লাগাই আর কি, যদিও এই ধরনের স্পেশালিস্ট নাই, বাট আই উড লাভ টু অ্যাকচুয়ালি টু ওয়ার্ক উইথ দ্য জটিল রোগ আর কি। আমি বলছি আর কি জটিল রোগ একটা নাম দিছি। এই জটিল রোগ বলতে আমি কী বুঝাইতে চাচ্ছি যে আনডায়াগনোসড ডিজিজেস, মানে আপনার রোগ যদি কোনো নির্ণয় না হয়, আনডিটারমিন্ড কজেস, মানে আপনার রোগের কারণ যদি নির্ণয় না হয়, আরও আমি বলতে পারি আনরিজলভড কেসেস। আমরা যদি অন্য ভাষায় বলি যে আপনার কেসটা রিজলভ হয় নাই, মানে আপনার রোগটা ওয়ান্স এগেইন নির্ণয় হয় নাই। আমরা আরও বলতে পারি যে এই ধরনের শব্দগুলোকে আমরা যদি ইউজ করি, মানে জটিল রোগ নিয়ে আমি কাজ করছি এবং এটাকে আমি 5টা ক্যাটাগরি করছি। ফার্স্ট ক্যাটাগরি আমি বলছি যে আপনি অনেক সমস্যায় ভুগছেন, যে আপনি রোগ নির্ণয় হচ্ছে না, আপনি দেশ বিদেশ সব জায়গায় ঘোরাঘুরি করলেন কিন্তু তারপরে আপনার রোগ নির্ণয় হচ্ছে না। সেকেন্ড হচ্ছে আপনার রোগ নির্ণয় হয়েছে, ওষুধও খাচ্ছেন, ডাক্তার সাহেব আপনার ওষুধ দিছে কিন্তু আপনি আরাম পাচ্ছেন না। তাহলে কী লাভ হলো? রোগ নির্ণয় হয়, কোয়েশ্চেন, আরাম পাচ্ছেন না। তো এটার একটা রিজন হতে পারে যে আপনার যে রোগ নির্ণয় হয়েছে সেটা হয়তো ওই রোগটা না, অন্য রোগ, অথবা আপনার এই রোগের সাথে আরও কয়েকটা রোগ আছে। দিস ইজ কমন, মানে একটা ডিজিজের সাথে অনেকগুলো ডিজিজ অ্যাসোসিয়েটেড থাকে, আমাদের মেডিকেলের ভাষায় বলি আর কি। আর থার্ড ক্যাটাগরি আমি বলছি, আপনি যদি অনেকগুলো ডাক্তারকে দেখান, আপনি ডায়াবেটিসের ডাক্তার, কিডনির ডাক্তার, লিভারের ডাক্তার, হার্টের ডাক্তার, ফুসফুসের ডাক্তার, মোটামুটি মেডিসিন আমাদের প্রায় 13টা স্পেশালিটি আছে আর কি, সাব স্পেশালিটি। অনেকগুলো ডাক্তার আপনি দেখাচ্ছেন এবং সবগুলো ওষুধ আপনি খাচ্ছেন, তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট, কিন্তু আপনি আরাম পাচ্ছেন না। তাদেরকে নিয়ে আমি কাজ করছি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট আমি বলছি জিরিয়াট্রিক গ্রুপ অফ পিপলস, মানে বয়স্ক রোগীদের ফ্যান বলতে গেলে আমি আসলে সত্যিকার অর্থে। তো বয়স্ক রোগীদের চিকিৎসাটা ডিফারেন্ট হয়, ওষুধের ধরন মাত্রা ডিফারেন্ট হয়, সেই ক্ষেত্রে আমাদের চিকিৎসা ব্যবস্থাটাও ডিফারেন্ট হয়। এই জন্যে আমি আসলে জেরিয়াট্রিক মেডিসিনটাকে চুজ করি বহুদিন থেকে, আমার ফার্স্ট ক্যারিয়ার থেকে। একটু সাউন্ডটা কমে বলতে পারবো পরে, একটু 5 মিনিট পরে। আর বয়স্ক রুগী আছে, আমি যেহেতু ইংল্যান্ডে ছিলাম, ওখানে আমার রুগী মানে ওই ট্রাস্ট বা ওই এলাকার ওয়েস্ট পার্ট অফ দ্য লন্ডনের ম্যাক্সিমাম রুগী হচ্ছে 70-এর উপরে বয়স, মানে তাদের। আর রোগ কিন্তু শুরু হয় 50-এর পরে, 50-র পরে ডিজিজ শুরু হয়, আমাদের শরীরের অর্গানগুলো দুর্বল হতে থাকে বা বিভিন্ন ধরনের রোগ হয় আমাদের। আর 50 ইয়ার্স এক্সপোজার টু দ্য এনভায়রনমেন্ট, মানে 50 বছর যদি আমরা বেঁচে থাকি তাহলে 50 বছর এই এনভায়রনমেন্টের সাথে আমরা এক্সপোজ হচ্ছি। আমরা নানান খারাপ খাবার খাচ্ছি, নানান এনভায়রনমেন্টে যাচ্ছি, নানান কাজকর্ম করছি, সব কিছু মিলে জিলে আমাদের লাইফস্টাইল থেকেও বিভিন্ন ধরনের রোগ তৈরি হয়। তো আসলে রোগ তৈরি হয় কিন্তু 50-র পরে। তা যার বয়স 50, মানে নতুন রোগ 1টা 2টা 3টা 4টা, মানে প্রতি বছরই দেখা যায় নতুন নতুন রোগ তার শুরু হবে। তো এই জন্য মাল্টিপল ডিজিজ, যেহেতু এই ডিজিজগুলো নিয়ে আমি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কেন? যেহেতু আমি প্রায় মোর দেন 170 কান্ট্রিজ ডাক্তারদেরকে, স্পেশালিস্ট ডাক্তারদেরকে আরও বিশেষজ্ঞ করার চেষ্টা করি এবং আমি ডাক্তার বানাই, নতুন স্পেশালিস্ট ডক্টর বানাই আর কি। সো এই জন্য এই জায়গাটাতে আমি কমফোর্ট ফিল করি এবং আমি মানে কনফিডেন্টলি আমি কাজটা করতে পারি। আদারওয়াইজ ইট ইজ ডিফিকাল্ট, তাই না? যিনি দেখা যাবে হার্টের ডাক্তার, উনি হার্টের ওষুধ দিয়ে বলবে যান। কিডনি ডাক্তার ইজ নর্মাল সাব স্পেশালিটি ইন আওয়ার কান্ট্রি, কিন্তু আসলে সবগুলো স্পেশালিটি দেখা কিন্তু ভেরি ডিফিকাল্ট আনটিল আদারওয়াইজ। আমি যে সুযোগটা পাইছি, যেহেতু আমি পড়াই, আমি পড়তেও পছন্দ করি, পড়াইতেও পছন্দ করি। যেমন আমি সিলেট গেছিলাম ঈদের সময়, 17 ঘন্টা শুধু ড্রাইভ করছি। সকাল দুপুর 12টায় রওনা হয়েছি, এই জাফলংয়ে গেছি, গিয়ে গাড়ি থেকে নামতে পারিনি, এমন বৃষ্টি এই ঈদের মধ্যে। আবার জাফলং থেকে আবার ব্যাক করছি, ব্যাক করে সিলেট আসছি। সিলেটে এক রেস্টুরেন্টে ছিলাম, ওখান থেকে সন্ধ্যা 7:30টায় রওনা হয়েছি, ভোর 5:30টায় এসে আমি বাসায় পড়ছি। কেন? মাঝখানে আমার গাড়িটা একটু পাংচার হয়েছে, 2টা চাকায় ওই গাড়ি রাইখা আরেক গাড়ি নিয়ে আমি পরে ড্রাইভ করে চলে আসি। তো পরে আমি আমার ওয়াইফকে বলছি কথাটা, যে কি, যে গাড়ি ড্রাইভ আমার খুব ভালো লাগে, আই লাভ ড্রাইভিং, বাট দিস ইজ নট মাই প্রফেশন। তো বলছিলাম প্যাশন আর প্রফেশন যদি এক হয় তাহলে ব্যাপারটা খুব মজার। হ্যাঁ, তাহলে আর জীবনে কোনো কমতি থাকে না। আমার ড্রাইভিং তো আমার প্রফেশন না, ঠিক আছে? আমার প্যাশন হতে পারে, আমি প্যাশন হতে পারে, আমি গান গাইতে পারি, বাট ইজ নট মাই প্রফেশন। আমার প্যাশন হতে পারে আমি ঘুরতে পছন্দ করি, বাট দিস ইজ নট মাই প্রফেশন, ঠিক আছে? তো কিন্তু আমার প্যাশন এবং প্রফেশন মিলে গেছে আর কি। আমি পড়তে প্রচুর পছন্দ করি, মানে একেবারে ক্রেজি পড়াশোনা আর কি। ঠিক পড়াইতেও প্রচুর পছন্দ করি, যখন পড়াই মানে 7-8 ঘন্টা লেকচার দেয় এবং ওদেরকে ধরে রাখি, অডিয়েন্স ধরে রাখি। ঠিক এরকমভাবে পেশেন্ট দেখতেও আমি খুব পছন্দ করি। আমি চাইলে মানে 24 ঘন্টায় বসে থাকতে পারবো, সবাই একই এনার্জি,
একই চেহারা আমার দেখবে সবাই, এরকম আর কি, যেহেতু আমার প্যাশন। এনিওয়ে, সো আজকে আমি যাকে নিয়ে আসছি, একটা ফিডব্যাক নিয়ে আসছি, ভেরি ইয়াং চ্যাপ, ভেরি প্রমিজিং গাই, হি ইজ এন ইঞ্জিনিয়ার, মাহমুদুর রহমান, 27 ইয়ার্স ওল্ড। সে আসছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। তার বাবা নাকি আমার সবচাইতে বড় ফ্যান, তার মুখ থেকে আমরা শুনবো। মুজিবুর রহমান, আপনাকে লাল সালাম আগে থেকেই আপনার প্রতি অসংখ্য শ্রদ্ধা রইল আপনার প্রতি, আপনিও দেখবেন। সো আজকে যেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো, আমি একটু বলি, তারপরে আমরা মাহমুদের মুখ থেকে আমরা শুনবো আর কি। বেসিক্যালি আমি দেখি এক্স্যাক্টলি কতদিন আগে মাহমুদ, লাইক 1.5 মাস আগে মনে হয় দেখি আর কি। ফার্স্ট দেখি 10th এপ্রিল, রাইট, প্রথম যেদিন দেখি, না 3rd এপ্রিলে, রাইট। তো সেও বেসিক্যালি আসছিল তার প্রেশারের সমস্যা, প্রেশার তার বেশি থাকে। তো আলটিমেটলি আরও কিছু প্রবলেম ছিল, আর অ্যালার্জি জাতীয় কিছু টুকটাক প্রবলেম ছিল, এগুলো নিয়ে আমি বলতে চাই না। মেইনলি হচ্ছে প্রেশার, যেমন তার হাইয়েস্ট রেকর্ডের প্রেশার ছিল 220/110। হ্যাঁ, এটা ইয়াং ছেলে প্রেশার কেন হবে, কোয়েশ্চেন্স। তো আলটিমেটলি আমরা কিন্তু এটা বের করে নিয়ে আসছি যে প্রেশারের কারণ কী, ঠিক আছে। এবং এই কারণটা আমার মনে হয় যে বের করাটা খুব ডিফিকাল্ট একটা টাস্ক, যেহেতু আমি এই ধরনের জিনিসগুলোকে নিয়ে প্রচুর পড়াই। হ্যাঁ, আমি মানে প্রচুর ক্লাস নেই, তো প্রচুর পড়ি এবং নিজেও খুব অ্যানালাইসিস করি। অনেস্টলি স্পিকিং, আমি আমার নিজ থেকেই বলছি, কারণ এই রোগটা ধরা কিন্তু ভেরি ডিফিকাল্ট। এবং রোগের নাম হচ্ছে, বের করছি যে প্রেশারের কারণের নাম হচ্ছে লিডল সিনড্রোম। সিনড্রোমটার নাম কি? লিডল সিনড্রোম। তোমার মনে থাকবে, মুখস্থ করবে তুমি, লিডল সিনড্রোম। হ্যাঁ, এটাকে আরও জেনেটিক্যাল টেস্ট করে বের করা যায়, কিন্তু আমাদের দেশে এই সকল টেস্টগুলো অ্যাভেলেবল না। বেসিক্যালি আমরা বিভিন্ন ধরনের এভিডেন্সকে একসাথে করে এই লিডল সিনড্রোমকে নিয়ে আসে আর কি। তো ওর পটাশিয়ামটা মানে 4-এর উপরে আমি কখনোই পাই নাই, একটা এভিডেন্স ছিল। তার বাইকার্বনেট লেভেলটা বেশি ছিল, আর অ্যালডোস্টেরন এবং রেনিন নামে 2টা হরমোন আছে, যে হরমোনটা কম ছিল, সাপ্রেসড হয়ে যায়, এবং এই লিডল সিনড্রোমে এটা সাপ্রেসড হয়। যেহেতু আমার ডাক্তার অনেক স্টুডেন্টরা আছে যারা অলরেডি অনেকে প্রফেসর হয়ে গেছেন, তারা আমার ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স, এই জন্য আমি এই ধরনের শব্দগুলো বলছি। বেসিক্যালি তার রোগের কারণ হচ্ছে লিডল সিনড্রোম, এবং তার জন্য ওষুধ কিন্তু আমি একটা, এবং খুব মানে কম দামি ওষুধও মনে হয়, বেশি দামও না, সিম্পল একটা ওষুধ আমরা প্রেসক্রাইব করছি, এবং সেটা যেই ডোজে শুরু করছে এর চেয়ে আজকে অর্ধেক করে দিয়েছে, এবং তার প্রেশার এখন বেশ ভালোই থাকে, অ্যান্ড ইজ অ্যাবসলিউটলি ফাইন। তাহলে আমার একটা বক্তব্য, আমি গত বছর ইংল্যান্ডে থেকে এসে যখন আমি ল্যাবে দিয়ে শুরু করি, তখন আমি এই কথাটা বলছিলাম যে গাছের পাতা যদি নষ্ট হয়, গাছের পাতায় নয় গুঁড়িতে পানি ঢালতে হবে, মানে গাছের গুঁড়াটা ধরতে হবে। গুঁড়া যদি ধরি তাহলে ওষুধ যদি, নাহলে এই ছেলে, আজকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই ছেলেটা দেখা গেলো যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা মেডিসিন খেয়েও প্রেশার কন্ট্রোল হবে না, যদি গুঁড়ার ওষুধটা না ঠিক মতো পড়ে। তো এটা হচ্ছে মেসেজ আর কি, আমাদের রোগটাকে ধরতে হবে, রোগ নির্ণয় করতে হবে। রোগ নির্ণয় করলে বাস আমরা এটার প্রেডিকশন করতে পারবো যে হ্যাঁ কোন দিকে যাব। কারণ একটা পাতা যদি নষ্ট হয়, পাতার মধ্যে পানি ঢেলে প্রথমে পাতাটা সজীব মনে হবে, কয়েকদিন পরে সে মরে যাবে। আর গুঁড়িতে দিলে গুঁড়ি থেকে পানিটা উঠতে যতটুকু সময় একটু ধৈর্য ধরতে হবে, দেখবো অটোমেটিক্যালি ভালো থাকবে। অথবা আমরা প্রেডিকশন করতে পারবো যে গুঁড়াটা কোন জায়গায়, তখন আমরা ভবিষ্যৎ কিছু বলতে পারবো আর। এনিওয়ে, মাহমুদের মুখ থেকে 2টা কথা শুনি, পরে আমি আরেকটা মেসেজ দেবো এই ডিজিজ সম্পর্কে। তোমার মতো এই রোগ কিন্তু আমার আছে অলরেডি, অনেক রোগী আছে, ইয়াং ছেলে, ইয়েস, ইয়াংদেরকে নিয়ে একটা মেসেজ দেবো আর। আসসালামু আলাইকুম, আমি মাহমুদুর রহমান, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি। তুমি ব্যাকগ্রাউন্ড কি পড়াশোনা? আমি পড়াশোনা করছি কম্পিউটার ইঞ্জিনিয়ার নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। জি, বসুন্ধরা থেকে। তো গত প্রায় 4 বছর ধরে আমার প্রেশারের সমস্যায় ভুগছিলাম। তো স্যার যেটা বলেছে, আনঅর্গানাইজড আর আনক্যাটাগরাইজড অনেক কিছুই আজকে আমার উপর দিয়ে চলেছে, যেটার আসলে আমি কোনো ফল প্রসূর জাতীয় কিছু পাইনি। তো হঠাৎ একদিন আমার আব্বু স্যারকে যোগাযোগ মাধ্যমে পায় সোশ্যাল সাইটে। তো আব্বু কন্টিনিউয়াস তখন থেকে স্যারের অনেক বড় ফ্যান। তো আব্বু যখন আমি রিসেন্ট অনেক বেশি অসুস্থ হয়েছি, তো আব্বু বলেছে যে স্যারের সাথে দেখা করার জন্য। তো তারপরেই আমার স্যারের কাছে আসা। তো আলহামদুলিল্লাহ, স্যারের প্রথম দিন থেকেই স্যারের ব্যবহার প্লাস স্যারের যেভাবে আমাকে দেখেছে, আসলে রোগ থেকে বড় জিনিস আসলে যেভাবে উনি আমাকে দেখেছে, ওটাতেই আমি অনেকটুকু বলতে পারি যে সুস্থ হয়ে গিয়েছি। তো ওটার সাথেই স্যার আমার প্রেসক্রাইব করা যে কিছু ওষুধ দিয়েছে, আমার যে কিছু সমস্যা ছিল, মূলত আসলে আলটিমেটলি প্রেশারটাই সমস্যা ছিল। স্যার যেটা বলেছে, মূলত আমার সমস্যাটা লিডল সিনড্রোম যেটা বেরোচ্ছে। তো ওই প্রবলেমটা স্যার ফাইন্ড আউট করতে পেরেছে। ওই প্রবলেমটার পর আমি প্রায় 3 মাস ধরে এখন পর্যন্ত কন্টিনিউয়াস আমার প্রেশার যেটা ছিল অনেক হাই, 3 মাস ধরে একদিনও আমার প্রেশার কখনো মানে হাই হয়নি, কন্টিনিউয়াস নর্মালি আছে আমার প্রেশার। জি, আজকে ইভেন আমার ওষুধ স্যার যেটা বলেছে, আসলে আমার ডোজ কমিয়ে দেওয়া হয়েছে, কারণ আমার প্রেশার একদম নর্মাল 3 মাস ধরে কন্টিনিউয়াস।
তো স্যারের কাছে তো স্যার আসলে সুস্থ করেছে, এটা অনেক বড় কিছু ইস্যু একটা। আর তার সাথে স্যার এবং সবার জন্য আসলে দোয়া চাই, স্যারের জন্য দোয়া করবেন। স্যার এভাবে আসলে কন্টিনিউয়াস পরিশ্রম করে আমাদের জন্য সেবা দিয়ে যাচ্ছেন, তো স্যারের জন্য অবশ্যই দোয়া করবেন। তোমার জন্য দোয়া চাই। জি অবশ্যই, আর আমার জন্য দোয়া করবেন। আমি আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছি। দেশের মানুষকে সেবা করবা তুমি, ইয়াং মানুষ। জি জি ইনশাআল্লাহ অবশ্যই। হ্যাঁ, তো এই ছেলেটার আমি আসলে এই ছেলেটার উল্টা ফ্যান আর কি। সে আমার ফ্যান হয়েছে কিনা জানি না, বাট আমি তার উল্টা ফ্যান হয়েছে। ভেরি নাইস গাই। আমার মনে হচ্ছে যে তোমার একটা বড় ভবিষ্যৎ আছে, তুমি যদি ভালোভাবে কাজ করো, তুমি একটা বড় একটা কন্ট্রিবিউশন, মানে ট্রিমেন্ডাস কন্ট্রিবিউশন। সবাই ইঞ্জিনিয়ারিং করছে, মানে আমি যেহেতু স্টুডেন্টদেরকে পড়াই মোর দেন 170 কান্ট্রিজ, বাংলাদেশ ছাড়া বাকি ডাক্তারদেরকে তো আমি দেখি না। আমি ইন্ডিয়াতে কিছু প্রোগ্রাম করি, ইন্ডিয়ান ডক্টরদের কন্ট্যাক্টে আমি আসি, সরাসরি কথা হয়। বাকি অন্যান্য দেশের ডাক্তারদেরকে কিন্তু আমি দেখি না, তাদের সাথে অনলি ভয়েস ওভার, সামটাইমস আমরা জুমে হয়তো বা কিছু মিটিং করি, এবং অনেকের সাথে আমার জীবনে কখনো দেখাও হয় না। আমি কোনো কনফারেন্সে গেলে 8-10টা কান্ট্রি আমার পাশে দাঁড়ায় যায় যে স্যার আমি স্টুডেন্ট, ঠিক আছে। সো এটা আমার বড় প্লেজার। এবং আরেকটা ব্যাপার যেটা আমি বলি আর কি, যেটা আমার স্টুডেন্টরাও জানে, আমি কিন্তু স্টুডেন্টদের পোটেনশিয়ালিটি ধরতে পারি। মানে আই ক্যান সি দ্য আইস অ্যান্ড আই ক্যান নো দ্য পোটেনশিয়ালিটিস ইন ফিউচার। এবং অনেক স্টুডেন্টে আমি বলছি এবং সে ঠিকই ওই কাজ করে দেখাই দিছে, এবং আইসা আমাকে বলে গেছে হ স্যার আপনি বলছিলেন, এই জন্যই আজকে আমার এই অবস্থা। এনিওয়ে, তো আমার কেন জানি মনে হচ্ছে যে তুমি অনেক বড় কিছু করে ফেলবা। আমার এটা মানে একদম আমি হৃদয় দিয়ে বললাম, আমার আশীর্বাদ রইল তোমার উপর। তুমি অনেক কিছু ভালো করবা, তোমার বাবার নাম উজ্জ্বল করবা, দেশের নাম উজ্জ্বল করবা, বড় কিছু করে ফেলবা। মাথায় রাখবা যে আমি বড় কিছু করে দেখাই দেবো, ঠিক আছে? তাহলে আজকের এই ভিডিওটা সারা জীবনের জন্য থাকবে। তো তখন আমি প্রাউড ফিল করবো, এই যে হি ইজ মাই ইয়াঙ্গার ব্রাদার। হ্যাঁ, আই উইল ফিল দ্য প্রাউড অফ ইউ। এনিওয়ে, যে কথা বলছিলাম লিডল সিনড্রোম নিয়ে যদি আমরা একটু কথা বলি, এইরকম লিডল সিনড্রোম আমার ইয়াং রুগীদের জন্য মানে একটা মেসেজ আর কি। আমার এইরকম যারা 27, হি ইজ নট জাস্ট লাইক 27, তার 4 বছর আগে থেকে প্রেশার, মানে কি অ্যাট দ্য এজ অফ 23। তাহলে 23 থেকে একটা রোগীর প্রেশার হওয়ার কোনো কারণ নাই। ডেফিনেটলি মানে নর্মাল যে প্রেশারটা হয়, লাইক আমরা যেরকম শুনি প্রেশার কার বাবার হবে, দাদুর হবে, নানুর হবে, খালার হবে, মায়ের হবে, কিন্তু আমার প্রেশার হবে কেন? আমরা এরকমভাবে ভাবি। প্রেশারের রোগ মানে হচ্ছে একটা বয়স্ক মানুষের, ইয়েস, যাদের বয়স যখন 40-50-এর উপর হয়ে যায়, তখন আমাদের রক্তনালীগুলোর ভিতরে কী হয়, ক্যালসিয়াম জমা হয়ে রক্তনালীগুলো চিকন হয়ে যায়। রক্তনালী যখন চিকন হয়, ব্লাড যখন বাধাগ্রস্ত হয়, তখন ব্লাড প্রেশার ক্রিয়েট হয়। এটার নাম হচ্ছে ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ। তখনই উচ্চ রক্তচাপ আসে। কিন্তু একটা ইয়াং বয়সে যার রক্তনালী ভালো, সবই ভালো, তারই বয়সে কি মানে প্রেশার হবে কেন? তাহলে ডেফিনেটলি অন্য কোনো কারণে। তো এটাকে আমরা বলি সেকেন্ডারি হাইপারটেনশন। আমাদের মেডিকেল সায়েন্সে বলছে যে 5 to 10% কেজেস নাকি কোনো মানে কারণ আমরা জানি, বাকি 90 থেকে 95% কারণ আমরা জানি না। কিন্তু এই জিনিস, এই স্ট্যাটিস্টিক্স চেঞ্জ হবে। কারণ কেন আমি মনে হয় অনেক ধরে দিচ্ছি, অনেক রুগী বেরোয় যাচ্ছে যে আসলেই প্রেশারের কোনো কারণ আছে, এবং সেটা যদি আমরা জানতে পারি তাহলে অবশ্যই আমরা আরও বেশি বেনিফিটেড হব। কোয়েশ্চেন হচ্ছে, একটা প্রেশারের, আপনার প্রেশার হয়েছে, আপনি প্রেশার ওষুধ খাবেন, দ্যাটস ফাইন, ওষুধ কন্ট্রোল, এটা হচ্ছে সিমটোমেটিক চিকিৎসা। তাহলে একটা ইয়াং রুগীদের জন্য আমি বলবো 40-এর আগে, ইভেন 40-এর পরে, ইভেন পরেও আমার অনেক রুগী আছে যে তার প্রেশার শুরু হয়েছিল 20-30 বছর থেকে, সে 40 বছর যাবৎ প্রেশারের রুগী, এখন কিডনি ড্যামেজ করে এখন আসছে। তো যত দ্রুত আমরা রোগটাকে ধরতে পারবো তত বেনিফিটেড কিন্তু আমরা হবো। এটাকে বলা হয় মেডিকেলের ভাষায় আর্লি ডায়াগনোসিস, আর্লি ট্রিটমেন্ট, লেস অর নো কমপ্লিকেশনস এট অল। মানে প্রেশারজনিত কারণে যে কমপ্লিকেশনসগুলো হয়, প্রেশার মানে কি, ব্লাড প্রেশার, ব্লাডের প্রেশার মানে রক্তের চাপটা, রক্ত কোথা থেকে, হার্ট পাম্পিং করে, তাহলে হার্টকে ক্ষতি করবে, ব্রেইনের রক্তনালী ব্রেইনকে ক্ষতি করবে, যত ভাইটালস অর্গান আছে কিডনিকে সে ড্যামেজ করবে। দিজ আর দ্য 3 ইম্পর্টেন্ট ভাইটাল অর্গানস, যেটাতে আমরা বেঁচে থাকি, এগুলো কিন্তু ক্ষতি হয়ে যাবে। সো এই জন্যে আমাদেরকে কী করতে হবে, রোগের কারণ নির্ণয় করতে হবে। আমরা যদি কারণটা জানি তাহলে আমরা কিন্তু আরও ভালো করবো। এবং আমি একটা ছোট্ট কথা লিখছি, ও তো এডুকেটেড মানুষ, এই জন্য ওকে আমি শেখাই দিই। এখানে একটা কথা লিখছি, এএমই নিয়ে আমার লেকচার আছে অনেক, ঠিক আছে? এটা কি বলা হয়, অ্যাপারেন্ট মিনারেলোকর্টিকয়েড এক্সেস। অ্যাপারেন্ট মানে মনে হয়, মিনারেলোকর্টিকয়েড মানে অ্যালডোস্টেরন, এক্সেস মানে বেশি, মানে মনে হবে অ্যালডোস্টেরন বেশি, আসলে অ্যালডোস্টেরন বেশি না। তুমি তো বুঝছো, তোমার রিপোর্টে কি আছে, অ্যালডোস্টেরন কিন্তু কম। তোমার মতো অনেক রোগী আছে যে হরমোন অনেক বেশি থাকে, তোমারটা হচ্ছে উল্টা, কম কিন্তু সে ভাবটা হচ্ছে বেশি, সে প্রেশার বাড়ায় রাখে। এটার নামই হচ্ছে লিডল সিনড্রোম। আমি পড়াই আর কি, লিডল সিনড্রোম মানে লো সব, মানে অ্যালডোস্টেরন রেনিন লো থাকবে, এবং তোমার রিপোর্টে একদম এক্স্যাক্টলি তাই আসছে।
এনিওয়ে সো সবাই আমার এই ছোট্ট ভাইটির জন্য দোয়া রাখবেন, সে ভবিষ্যতে অনেক কিছু করবে। সে সুস্থ থাকলেই তো কী হবে, একটা সুস্থ পরিবার থাকবে, একটা সুস্থ সমাজ হবে, একটা সুস্থ দেশ হবে। তো এটাই হচ্ছে আমার পক্ষ থেকে মেসেজ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে সার্ভ করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।